আজকে ন্যাশনাল হারবারে এসেছি। ন্যাশনাল হারবার হচ্ছে আমাদের ওয়াশিংটন ডিসির, এটা হচ্ছে পোটোম্যাক নদী। পোটোম্যাক নদীর ধারে ওয়াশিংটন ডিসি অবস্থিত। ওই দিকটা পোটোম্যাক নদী, উল্টো দিকটা হচ্ছে মেইল্যান্ডের ন্যাশনাল হারবার। তো আমি যে কারণে ভিডিওটা করছি, আপনাদের একটা এখানকার ফেমাস কালচার এবং সাথে পরিচয় করে দিতে চাই, যেটাকে বলে দ্য অ্যাওয়েকেনিং। এবং এটা অ্যালুমিনিয়ামের তৈরি স্কাল্পচার, 70 ফুট লম্বা। আমি একটু ভালো করে কাছের দিকগুলো ফিগারগুলো দেখাতে শুরু করি। এটাতে টোটাল 5খানা পিস আছে। দেখুন, এখানে একটা লোক, তাকে পৃথিবীর মধ্যে কবর দেওয়ার চেষ্টা হচ্ছে, জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা হচ্ছে। লোকটা সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। 1980s এই স্কাল্পচারটা তৈরি করা হয়েছিল। এবং এটা আমেরিকার বেসিক সিম্বলিজম, যে আমেরিকা কত স্বাধীনতাকে ভালোবাসে। এটা আমাদের মানুষের একটা যে আমরা মনে করি যে পৃথিবী আমাদের, এটা যে এটা সবসময় মনে হয় যে পৃথিবীতে আমরা জন্মেছি কিন্তু একটু স্বাধীনতা পেলাম না। বাবা মা, বস, বউ, সিস্টেম, পলিটিক্স সব কিছু মিলে আমাদেরকে এইরকমভাবে মাটির মধ্যে জ্যান্ত কবর দিয়ে রাখে। দেখুন, লোকটাকে কিন্তু জ্যান্ত কবর দেওয়া হয়নি, তাকে কথা বলতে দেওয়া হচ্ছে, তাকে দেওয়া হচ্ছে। সে বুঝতে পারছে সে বেঁচে আছে, সে মাটি ফুঁড়ে বেরোতে চাইছে, কিন্তু পৃথিবী তাকে ধরে রেখে দিয়েছে। মানে একবারে কবর দিয়ে দিলে তো হতেই যেত, বলতে না না না, মানুষ তো তাকে মেরেই ফেলেছে, আমরা মানুষকে মেরেই ফেলি না, তা না। এখানে দেখুন, স্ট্যাচুটাতে দেখাচ্ছে যে বেসিক্যালি আমাদের অবস্থা এইরকমই। আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের হাত পায়ের উপর এত মাটি দিয়ে দেওয়া হয়েছে, আমরা যেন অ্যাজ ইফ আমরা কবরে চলে যাচ্ছি, আমাদেরকে মেরেও ফেলা হয়নি, আবার আমরা বেঁচেও আছি। বেঁচে বেঁচে সমস্ত মানে যন্ত্রণাগুলো সহ্যও করতে হচ্ছে। দ্যাটস কল্ড দ্য অ্যাওয়েকেনিং। আমরা ওঠার চেষ্টা করছি, বেঁচে ওঠার চেষ্টা করছি, কিন্তু এই পৃথিবী এমনভাবে আমাদেরকে আমাদের হাত পা করে শুধু আমাদের মাথাটা দেখিয়ে রেখেছে যে যাতে পৃথিবীর সমস্ত যন্ত্রণা আমরা দেখে যেতে পারি। অসাধারণ একটি শিল্পকর্ম এটা।